চাপো আজকে তুলারাম কলেজে এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভার বক্তব্যকে কেন্দ্র করে এই ছাত্র শিবির এবং ছাত্রদল দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় 12টা সাড়ে 12টার সময়। তারপরে পুলিশ এখানে খবর পাওয়ার পরে এলাকায় এখানে তুলারাম কলেজের এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুই পক্ষকে শান্ত করার পরে আমরা এখন পর্যন্ত এখানে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছি। তো পরিস্থিতির পরবর্তী যতক্ষণ দরকার পুলিশ এখানে থাকবে এবং কোনো অবস্থায় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, এলাকাবাসীর কোনো দুর্ভোগ না হয় সেটা আমরা এনশিওর করব। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা জানি যে 4-5 জন মনে হয় ইনজুর্ড হয়েছে, আমরা খোঁজখবর নিচ্ছি এবং এই সংক্রান্তে পরবর্তী আইনগত প্রক্রিয়া আমরা গ্রহণ করব। এখানে আমাদের খুব সিভিয়ার কোনো কিছু হয়নি, তবে আমরা এখন পুরোপুরি আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে পুরো এলাকা আছে, এই মেসেজটা আমি দিতে যাচ্ছি। ঠিক আছে, আমরা চলে যাবো, কিন্তু আমরা তো জানি না আমাদের আমরা দেখতেছি আমাদের কাছে সবাই সমান ভাই। আমরা দেখতেছি আপনারা চলে যান, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজ আছে সব চলে যান। জি 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 এই আমাদের যারাই যেখানে আহত হয়েছেন ছবি রাখেন। হ্যাঁ, একটা মিনিট একটু বলবেন আসলে ঘটনাটা ঘটনা হচ্ছে যখন ছাত্রদল আমার কাছে আমাদের হচ্ছে দাওয়া করে, আমরা হচ্ছে ঠিক পাল্টা দাওয়া যখন করি, ঠিক হচ্ছে ভাই ওই পাশ দিয়ে এমন ভাবে হুন্ডা টান দিয়ে আসতেছিল স্পিডে, ঠিক এই কলেজ গেটের একেবারে শেষ কর্নারে। তখন আমার একেবারে চাক্ষুর সামনে আমার জনশক্তি একজনের সাথে ধাক্কা খায় এবং হচ্ছে তার হচ্ছে মোটরসাইকেলটা পড়ে যায়। আমি নিজে তাকে ধরে কর্নারে নিয়ে একজনের মাধ্যমে হচ্ছে হসপিটালে পাঠাই। আজকে নারায়ণগঞ্জে 5 আগস্ট উপলক্ষে আমাদের জুলাইয়ের প্রোগ্রাম ছিল মহানগরের উদ্যোগে। তো আমরা মহানগরের প্রোগ্রাম মহানগর অফিসে করছিলাম। তো কলেজের দায়িত্বশীল যারা ছিল, কলেজের সভাপতি, কলেজ সেক্রেটারি, অর্থ সম্পাদক, তারা কলেজের নিজস্ব প্রোগ্রামে আসছে, তারা বক্তৃতা দিচ্ছে। আমরা এতটুকু পর্যন্ত জানতাম যে তারা বক্তৃতা দিচ্ছে। হঠাৎ করে খবর এসলো যে তাদেরকে ছাত্রদল বিনা উস্কানিতে 3 জনকে মারধর করে কলেজ থেকে বের করে দিচ্ছে এবং মারধর এত বেশি মারধর তাদেরকে খানপুর হাসপাতালে ভর্তি করাইছে। সেখান থেকে বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হবে না, আপনারা ভালো কোথাও নিয়ে যান। অথচ আমাদের এখানে আমরা ভিতরে তো তারা ছাড়াও অনেকেই ছিল। তো আমরা এই খোঁজটা নিতে আসছিলাম যে কলেজের ভিতরে আমাদেরকেও এখনো আহত আছে কিনা বা কি অবস্থা আছে। আমরা এই ডাক বাংলোর সামনে আসতে না আসতে ছাত্রদল লাঠি, সোটা, বগি, চেইন, তারপর কি বলে এটা রিক্সার পিনিয়ামের মধ্যে এই রড বেঁধে এনে এখানে হঠাৎ আমাদের উপর আক্রমণ করতেছে। আমাদের আক্রমণ করে কয়েকজনকে আহত করে ফেললো এবং আমাদের ছাত্ররা যখন দাওয়া দিল তারা ওদিকে ওদিকে চলে গেল।